আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। তো আজ কিন্তু একটু ভিন্নধর্মী নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। সকালে উঠেই প্ল্যানিং ছিল যে রুটি করব। তো রুটি করার কথা চিন্তা করে রান্নাঘরে গিয়ে আমি আটা খামির করার জন্য পানি গরম দিব। ঠিক এরকম সময় মনে হলো যে না থাক, আজকে আর রুটি করব না, আজকে একটু ভর্তা ভাত খাবো। তো যে কথা সেই কাজ, একটু গরম গরম ভাত সাথে আলু ভর্তা করে নিয়েছি না, আলু ভর্তা করতেছি। আর হচ্ছে গরম গরম ডিম ভাজা। তো ডিমটাও ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে আলুটা ভর্তা করে নেব। সাথে আছে একদম খাঁটি গাওয়া ঘি আর খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল। তো এটা দিয়েই আজকে সকালের নাস্তা হবে। আর আমার বাসায় না কেউই, মানে আমার বাচ্চারা কেউই ওরা শুকনা মরিচের ভর্তাটা পছন্দ করে না। আমি জানি যে শুকনা মরিচের ভর্তাটা কিন্তু একটু আলাদা টেস্ট আসে, অন্যরকম একটা মানে মজা, বেশ ভালোই লাগে আর কি খাইতে, স্বাদটা একটু বেশি লাগে। কিন্তু আমার বাচ্চারা যে পছন্দ করে না, যার কারণে আমি আর ওইটা করি না কখনোই। কাঁচামরিচের যে ভর্তা ওইটাই করি সব সময়। মানে সব কিছুতে দেখা যায় বেশিরভাগ সময় আমি কাঁচামরিচটা ইউজ করার চেষ্টা করি। আর এটা কিন্তু সত্যিই স্বাস্থ্যসম্মত। শুকনা মরিচটা অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। আর শুকনা মরিচ সবসময় না খাওয়াই উচিত। আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে শুকনা মরিচটা মানে না খাওয়াই উচিত। এই জন্য আমি কাঁচামরিচ দিয়েই আলু ভর্তাটা করে নিয়েছি। আর এই যে খাঁটি সরিষার তেল দিয়েই কিন্তু আলু ভর্তাটা করতেছি। আর হচ্ছে সাথে খাঁটি গাওয়া ঘি আছে, ওটা দিয়ে আর কি ভাতটা আজকে খাবো। তো বাচ্চাদেরকেও খাবার দিয়ে দেব। বিশ্বাস করবেন না, আলু ভর্তাটা যে কি মজা হয়েছিল। জানি না এটা কি ভর্তার গুণ হয়েছে নাকি আমার হাতের গুণ, আমি জানি না। অনেকে অনেক সময় বলে যে তোমার হাতে কি জাদু আছে। তো আমার মাঝে মাঝে নিজেরও একটু সন্দেহ হয়, হয়তো একটু জাদু আছে। তো যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি। ঘি দিয়ে কিন্তু মজা করে ভাতটা মাখিয়ে তারপর খাবো। অল্প করেই নিয়েছি, কারণ সত্যি কথা বলতে সকালে ভাত খাওয়াটা আমার কখনোই পছন্দ না। আমি সকালে বেশি একটা ভাত খাই না, ভালো লাগে না আমার। সকালে ভাত খেলে মনে হয় কি সব কাজে যেন একটা অলসতা চলে আসে, মানে পেটটা একটু বেশি ভরা ভরা লাগে। আর বেশি ভরা পেটে কিন্তু কাজ করতে গেলে কষ্ট হয়ে যায়। আর আমাদের তো আসলে মেয়েদের, যারা আমরা সংসারী, আমাদেরকে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ করতে হয়। তো দুপুরের খাবারটার পরে একটু রেস্টে চলে যায়, যার কারণে দুপুরের খাবারটা মানে খাবারে ভাতটা ঠিক আছে। তো সকালে ভাতটা আমার কাছে একটু বেশি বাড়াবাড়ি মনে হয়, যার কারণে আমি সকালে ভাত খাই না। মানে সব সময় চেষ্টা করি যে একটা বা দুইটা রুটি খাওয়ার জন্য, যাতে করে শরীরটা একটু মানে হালকা থাকে এবং কাজ কাম করতে একটু সুবিধা হয় আর কি। তো যাই হোক, একটু করে আলু ভর্তা আর একটু করে ডিম নিয়ে সেই আকারে মজা করে ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু ওই যে বললাম অলসতা কাজ করে, তো অলসতাই কাজ করতেছিল ভাতটা খাওয়ার পরে, যার কারণে দুপুরে রান্নাবান্না কিন্তু কিছুই শেয়ার করিনি। আর আজ কিন্তু আমি আমার বাহিরে মানে গ্যারেজে যে কাঠের চুলা আছে, সেই কাঠের চুলাই কিন্তু গরুর মাংসটা রান্না করেছি। তো দুপুরে আজকে বেশি কিছু রান্না করি নাই, হালকা পাতলা রান্না করেছি। সেটা হলো এই যে শুধুমাত্র গরুর মাংসটা রান্না করেছি আর একটু ডাউল রান্না করেছি। এই হচ্ছে রান্নাবান্না। আর ভাতটাও আমি কাঠের চুলাতেই রান্না করে নিয়েছি। তো আজ কয়েকদিন ধরে মানে ইদানিং একটু বেশি আর কি কাঠের চুলায় রান্না করতেছি। তো তার আগে একটা কথা বলি, এই যে এই পাতিলটাই কিন্তু আমি দুপুরে কাঠের চুলাতেই ভাত রান্না করেছি। রান্না শেষ করে আমি ভাতটা সুন্দর করে রাইস কুকারের পাতিলের মধ্যে বেড়ে নিয়েছি, নিয়ে পাতিলটাকে মেজে পরিষ্কার করে এই যে দুপুরে রান্নার সময় যে থালাবাটিগুলো হয়েছিল এইগুলো আর কি তো পরিষ্কার করেছি সব কিছু, তার সাথে এটাও কিন্তু পরিষ্কার করেছি। আর এই পাতিলটা কিন্তু আমার অনেক আগের পুরাতন, আমি কিন্তু এটা দিয়ে চুলায় রান্না করি, কখনো আমি কিন্তু গ্যাসের চুলায় পাতিলে ভাত রান্না করি না। যেদিন চুলায় রান্না করি সেদিনই পাতিলেই রান্না করি। আর যদি ভিতরে রান্না করি তাহলে তো হচ্ছে আপনার ইয়াতেই রান্না করি, রাইস কুকারেই রান্না করি ভাতটা, যার কারণে আমার ওই একটা পাতিলে আমি একদম কালি করে ফেলি রান্না করে। তো আবারও আমি যখন মাজা হয় তখন মেজে একদম সাদা চকচকে করে ফেলি, বোঝাই যায় না যে এটা আমি কাঠের চুলায় রান্না করেছি। আর কাঠের চুলায় রান্না করাটা বলতে পারেন এক কথায় আমার একটা শখ। আমার খুব ভালো লাগে কাঠের চুলায় রান্না করতে। আর কাঠের চুলায় রান্না যারা খান বা আগে কখনো রান্না করে খেয়েছেন তারা তো জানেন যে এর যে একটা আলাদা মজা, তো এটা আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না।
তো সত্যি অতুলনীয় হয়েছে রান্নাটা। আর আজকে কিন্তু একটু ঝোল ঝোল করে গরুর মাংস রান্না করেছি, সাথে আলু আর রসুন দিয়েছি, আস্ত আস্ত রসুন দিয়ে আলু দিয়ে তারপর একটু ঝোল ঝোল করে গরুর মাংসটা রান্না করেছি। তো সেই লেভেলের মজা হয়েছিল। আর কাঠের চুলায় রান্না করা, ওই যে বললাম আমার একটা শখ, তো সত্যি আমার জীবনে দুইটা শখ, সেটা হচ্ছে এক হচ্ছে কাঠের চুলায় রান্না করব, আর দ্বিতীয় শখটা আমি হয়তো কোনোদিনই পূরণ করতে পারবো না, সেটা ছিল যে আমার বাসায় মানে যেখানেই বাড়ি হোক সেখানে আমি একটা রুম টিন শেড করে করব। কারণ টিন শেডের রুমে যখন বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তো অস্থির লাগে, আমার খুব ভালো লাগে ওই বৃষ্টির শব্দটা। একটা শখ তো পূরণ করে নিয়েছি, কিন্তু দ্বিতীয় শখটা হয়তো পূরণ করা আর সম্ভব হবে না। কারণ যে 5তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়ি করে ফেলেছি, এখন এই বাড়ি তো আমি করে ফেলেছি, এখানে আমি কোথায় আর টিনের ঘর করব বলেন, হয়তো আর সম্ভব হবে না। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর দুপুরে রান্না খাওয়ার পরে সন্ধ্যায় যে একটু নাস্তা তৈরি করেছি, বাসায় একজন গেস্টও এসেছিলেন, তো তাকে সাথে করে নিয়েই আর কি নাস্তা করতেছি। আর নাস্তা করতে করতে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।